আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। তো আমরা ঈমান নিয়ে আলাপ করতেছিলাম এবং ঈমানের স্তম্ভগুলো নিয়ে। তো আমরা গত ক্লাস পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এবং বিশ্বাস এবং তার প্রতি ভালোবাসা, তার আনুগত্যর বিষয় নিয়ে আলাপ করেছি। তো আজকে একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং এটা মানবজাতির আ সভ্যতা গড়ে তোলার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে আখিরাত। এই আখিরাতে বিশ্বাস একজন মুমিনের সকল কাজকর্মকে ভিন্ন করে দেয় অন্য যেকোনো কারো কাছ থেকে। পৃথিবীতে এমন অনেক লোক পাওয়া যায় তারা হয়তো বলে আমরা আল্লাহ আছে বিশ্বাস করি অথবা আল্লাহ সবকিছু সৃষ্টি করছেন। কিন্তু আখিরাতের বিচারের দিনটাকে সে বিশ্বাস করে না। সে মনে করে যে না আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবেন। আল্লাহ এই হিসাব নিকাশ নিবেন না। কারণ আল্লাহ এত দয়ালু, আল্লাহ এটা করবেন না। এবং তার মন মতন করে কথা বলে। এবং এর ফলে দেখা যায় যে তার কাজকর্মগুলো সে বলে না মানুষ ভুল করতেছে তার জন্য দুনিয়াতে আমরা কিছু শাস্তির ব্যবস্থা করব। কিন্তু আখিরাতে এত দীর্ঘ সময় ধরে বিচার হবে, হ্যাঁ? যার শুরু আছে শেষ নাই। এরকম জিনিসগুলোকে অনেকেই বিশ্বাস করে না। তার ফলে তার কাজকর্মগুলো ডিফারেন্ট হয়। কিন্তু সাহাবাদের দিকে দেখলে দেখা যায় যে সাহাবারা আখিরাতটাকে এমনভাবে বিশ্বাস করতেন, তারা প্রত্যেকটা বিষয়ে চিন্তা করতেন আখিরাতে এটার আউটপুট কি হবে, আউটকাম কি হবে? আখিরাতে গিয়ে আমি কি ফলাফল পাবো? মানে আমি দুনিয়ার বুকেই যে এরকম ফলাফল পাচ্ছি, আখিরাতে কি আমার জন্য কোনো কিছু বাকি থাকবে? তো এরকম বিভিন্ন কিছু তারা চিন্তা করত এবং তারা সবসময় আখিরাত কনসার্ন থাকতো যে আমার এই দুনিয়াতে যে কাজটা করতেছি আখিরাতে এটার আউটকাম কি হবে? এবং দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আ মদিনাতে আ মদকে হারাম ঘোষণা করলেন, সাহাবারা কিভাবে রিঅ্যাক্ট করছিলেন? যে যার মুখের মধ্যে ছিল তারা আঙ্গুল ঢুকিয়ে বমি করছেন। এবং কিছু বর্ণনায় আসছে যে মদিনাতে কয়েকদিন ধরে মানে বন্যার মতন সৃষ্টি হয়েছিল যে এত মদ মানে ফেলে দিছে সাহাবারা এবং ওই সময় যারা ছিল মুসলিমরা। কিন্তু সেই জিনিসই ধরেন আমেরিকাতে ১৯৩০ সালের দিকে ৪০ সালের দিকে নিষিদ্ধ করা হয়। যে মদ নিষিদ্ধ করে তারা আইন করে এবং দেখা মাত্রই তাকে জেলখানায় আটকায় রাখা হবে। এরকম বিভিন্ন কঠিন, কঠিন আইন করে। কিন্তু দেখা গেছে যে না, তারা কোনোভাবেই সেই মদকে বন্ধ করতে পারেনি। বরঞ্চ মানুষ নিজেরা ঘরের মধ্যে এটা উৎপাদন করত এবং এটা নিজেরা খেত এবং এর ফলে দেখা যাচ্ছে তাদের আরো বড়, বড় সমস্যা তৈরি হইছে। তো বিষয়টা কি দুনিয়ার শাস্তি দিয়েই আসলে কোন কিছুর সমাধান করা যায় না। যদি তার সামনে আখিরাত থাকে, তাকে সমাধান করাটা খুব সহজ হয়। তো দেখেন আখিরাতের উপর বিশ্বাসের ক্ষেত্রে আমরা যেটা বিশ্বাস করি যে আমরা যারা এখন বেঁচে আছি, যারা আমরা এখন কথা শুনতেছি, তারা আমরা নিচের এই কয়েকটা ধাপের মধ্যে দিয়ে গিয়েছি। একটা হচ্ছে আমরা রুহের দুনিয়ায় ছিলাম একটা সময়। রুহের জগৎ। সবগুলা রুহকে আল্লাহ একসাথে রাখছেন। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করছেন যে আমরা কি এক আল্লাহকে রব হিসেবে মানি কিনা? ইলাহ হিসাবে এক আল্লাহকে মানি কিনা? তখন আমরা বলছিলাম যে হ্যাঁ, আল্লাহ আমরা আপনাকে মেনে নিছি। এবং তারপরে আল্লাহ পর্যায়ক্রমে মানুষকে এক আমাদের মায়ের গর্ভে আমাদেরকে পাঠায় এবং সেখানে আমরা একটা জগৎ ছিল। সেখানে আমরা একটা সময় ছিলাম। আমার রুহকে আমার শরীরের মধ্যে প্রবেশ করানো হয় এই মায়ের গর্ভের মধ্যে। এবং সেখানে আমরা একটা সময় ধরে সেখানে কাটিয়েছি ৯ মাস, ১০ মাস। তো সেখান থেকেও আল্লাহ কাউকে, কাউকে পৃথিবী থেকে নিয়ে যায়। সেখানেও অনেকে মারা যায়। তো আল্লাহ আমাদেরকে ওই সময় বাঁচায় রাখছে। এবং আমরা বেঁচে থেকে এই দুনিয়ার জীবনে প্রবেশ করছি। হায়াতুদ দুনিয়া বলতেছি আমরা। আল্লাহ কোরআনে বারবার হায়াতুদ দুনিয়ার কথা বলছেন। যে পৃথিবীর জীবনে আমরা আসছি। যে একটা হায়াত আমরা আছি। যে এইটাই হচ্ছে আমাদের জীবন যে যেই সময়টায় আমরা এখন বসবাস করতেছি, বেঁচে আছি এবং আমরা অপেক্ষা করতেছি যে যেকোনো সময় আমাদের জীবনটা শেষ হবে। শেষ হওয়ার পরেই আমাদের বর্জকের জীবন বা কবরের জীবন শুরু হবে। এবং এটার শুরু আছে শেষ হওয়ার পরেই কবরের জীবনের পরে কিয়ামত শুরু হবে। এবং কিয়ামত পরে হাসর, পুলসিরাত, আরাফ, জান্নাত, জাহান্নাম, হ্যাঁ? ওখানে আমাদের যাইতে হবে। তো তো আমরা এই যে জীবনটা আছি, যে এই যে কবরের এই যে পৃথিবীর জীবন, এটার একটা শুরু আছে। আমাদের জন্ম হইছে মায়ের গর্ভ থেকে। দেন আমাদের মৃত্যু হবে এবং মৃত্যুটা কবে? আমরা কেউ জানি না। এবং এটা আমরা জানি না এবং জানি নার মধ্যে যে কি জিনিস লুকায়ে আছে, যেটার মধ্যেই পরীক্ষাটা লুকায়িত। যে কবে শেষ হবে জানি না। তার মধ্যে দিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের এক ভাইয়ের শ্বশুর গতকাল মারা গিয়েছে, আমাদের পরিচিত। তিনি সকালবেলায় সেহরি করছেন। তার আগের দিন মানুষদের সাথে কথা বলছেন, তাদেরকে ইফতারি করাইছেন এবং গতকালকেও উনি সুস্থ ছিলেন। কিন্তু হঠাৎ করে উনি ইফতারের আগ মুহূর্তে অসুস্থ হয়ে পড়েন এবং
ওয়াশরুমে যাওয়ার পরে ওখানেই অজ্ঞান হয়ে যান। তারপরে ওনাকে ওয়াশরুম থেকে বের করা হয় এবং হসপিটালে নিয়ে যাওয়া হয়। এবং হসপিটালে নেওয়ার পরে বলে উনি আগেই দুনিয়া ত্যাগ করছেন। তাহলে দেখেন উনি যখন সেহরি করছেন ওনার আশা ছিল হয়তো গতকালকে আশা ছিল যে উনি ইফতারটা করবেন। কিন্তু ইফতারের আগ মুহূর্তেই এমন ঘটনা ঘটছে যে উনি পৃথিবীতে ইফতার করতে যেতে পারেন নাই। তা আমরা এখন যারা ইফতারের আগ মুহূর্তে কথা শুনতেছি, আমরা জানি না যে আমরা ইফতার করতে পারবো কিনা। হয়তো ইফতারের আগেই আমাদের দুনিয়া ছাড়তে হবে। তো এটা আজকে না হইলেও কোনো না কোনো একদিন হবেই। যেই দিন হয়তো আমাদের জীবনে সূর্য উঠবে কিন্তু সূর্যটা হয়তো অস্ত যাবে না। বা সূর্য অস্ত যাবে, সূর্যটা আর উদিত হবে না। তো তারপরেই শুরু হয়ে যাবে বর্জকের জীবন বা কবরের জীবন। এখন কবর যে সবসময় মাটির মধ্যে হইতে হবে এমন না। কেউ পানিতে মারা গেছেন, পানির মধ্যে তার কবর হয়ে যেতে পারে। কেউ হয়তো আকাশে মারা গেছেন, আকাশে প্লেন ক্র্যাশ করে মারা গেছেন, ওখানেই জ্বলে আপনার ছাই হয়ে বস্মীভূত হয়ে ছড়ায় পড়ছে আপনার লাশ। তো সেই কবরটা আপনার সেই জায়গায়, হ্যাঁ, যেখানে আপনার অস্তিত্ব থাকবে। এন্ড দেন আল্লাহ কিয়ামা সংঘটিত করবেন এবং সেইখানে আপনার কিয়ামার পরে সবাইকে একত্রিত করা হবে, আপনার লাশকে একত্রিত করা হবে, হ্যাঁ, হাড্ডি, অস্থি, মজ্জা সব মাটির সাথে মিশে গেছে কিন্তু আল্লাহ এগুলোর মধ্যে আবার সবগুলো একত্র করে আবার আপনার প্রাণ ফিরাই দিবেন এবং সেখানে আপনি অপেক্ষা করবেন কিয়ামার মধ্যে, ইয়ামুল কিয়ামা, যেখানে দাঁড়ায় থাকবেন আপনি হাজার 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 বছর, লক্ষ লক্ষ বছর দাঁড়ায় থাকতে দিতে পারে। দেন আল্লাহ হাসর শুরু করবেন অনেক অপেক্ষার পরে। তো তারপরে হাসরের পরে আবার পুলসিরাত পার হইতে হবে। দেন আরাফাত একটা জায়গায় থাকবে যারা জান্নাত জাহান্নামের মাঝামাঝি একটা অবস্থান। দেন কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। তো যে জীবনটা আসলে শুরু আছে কিন্তু কোনো শেষ নাই, এই পুরো জীবনটাকে আমরা বলতেছি আখিরাত। পৃথিবীর জীবন আসলে খুব ক্ষুদ্র একটা সময় এবং সামনের যে জীবন, এই আখিরাতে হলো বাস্তবতা। আখিরাতের ব্যাপারে এক বড় আলেম, আমাদের ইমাম, তারা তিনি বলেছেন যে মানুষ এখন যে দুনিয়ার জীবনে আছে সে যখন বর্জকের জীবনে যাবে, আখেরাতে যাবে, তখন সে মনে করবে যে তার স্বপ্নটা ভেঙে গেছে। তার মানে উনি দুনিয়ার জীবনটাকে স্বপ্ন হিসেবে বলতেছেন যে এটা একটা স্বপ্নের মতন। এই স্বপ্নটা যখন ভেঙে যাবে তখনই আমরা আসলে বাস্তবতাটা বুঝতে পারবো, আখেরাত বুঝতে পারবো। এই আখেরাতের বাস্তবতাটা আমরা বুঝতেছি না। আমরা বুঝতেছি না যে আখেরাত আসলে কত বড় একটা সময় ধরে আমাদের জন্য আমরা ওই আখিরাতের জীবনে প্রবেশ করব। কারণ আমরা বিশালতাটা বুঝতেছি না আখিরাতের। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আখিরাতের জীবনের তুলনায় দুনিয়ার জীবনটা হচ্ছে এতটুকু যে কেউ একটা সমুদ্রের মধ্যে যদি একটা সুই বা ডুবায় দেয় বা একটা আঙুল ডুবিয়ে দেয়, সেই আঙুলের সাথে যতটুকু পানি লেগে থাকে সেই পানির পরিমাণটা সমুদ্রের পানির তুলনায় যতটুকু ততটুকু হচ্ছে দুনিয়ার জীবন। কত ক্ষুদ্র। কোরআনে জায়গায় জায়গায় আছে যে মানুষকে যখন জিজ্ঞেস করা হবে তুমি কতদিন ছিলা দুনিয়াতে, তখন বলবে এক বিকেল বা এক দুপুর। হ্যাঁ, মানে খুবই অল্প সময়। দেখেন দুপুর, বিকেল, সন্ধ্যা এই সময়টা মানে আসে আর চলে যায়। এই যে বিকাল শুরু হয়েছে, কিছুক্ষণের মধ্যে ইফতার হয়ে যাবে, মানে বিকালটা শেষ। আমাদের জীবনটা শুরু হয়েছে এই যে এখন একটা সময়ের মধ্যে আছি, বুঝতে না বুঝতেই দেখবেন যে মালাকুল মউত আমাদের সামনে চলে আসে। কিন্তু আখিরাত, বর্জকের জীবন, কতদিন থাকতে হবে কবরে, যখন কিয়ামত সংঘটিত না হচ্ছে সেই পর্যন্ত বর্জকের জীবন। ধরেন আজ থেকে 2000 বছর আগে যে মারা গেছে সে 2000 বছর ধরে বর্জকের জীবনের আছে। আবার যে আমার পিতা মাতার বা আমাদের আত্মীয় স্বজন যারা ধরেন আজ থেকে 40 বছর 50 বছর আগে, তার 40 বছর 50 বছর বর্জকের লাইফ হয়ে গেছে। আবার আমরা আজকে মারা যাবো, এরকম কত শত শত বছর আমাদের পিছু উপর দিয়ে যাবে আমরা জানি না। তারপরে বর্জকের জীবন তো এই ক্ষুদ্র সময় যেটা কবরে থাকতে হবে। তারপরে শুরু হবে হচ্ছে কিয়ামা। কিয়ামাতে সবকিছুকে আল্লাহ ধ্বংস করে দিয়ে আবার একটা সময় যাবে। দেন তারপরে আবার সবাইকে আল্লাহ হাসরে একত্রিত করবেন। তারপরে আল্লাহ আমাদেরকে আহ হিসাব নিবেন। কিন্তু তার আগে যে কষ্টের অবস্থা, এই যে কবরের আযাব অথবা কবরে আপনি শান্তির ঘুম ঘুমাবেন, এটা আপনার আখিরাতে বিশ্বাসের উপর ভিত্তি করে যে আপনি কি আমল করছেন, আপনি আল্লাহর উপর কতটুকু ঈমান ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি ঈমান ছিল, সেই অনুযায়ী আপনি আপনার জীবন কিভাবে চালাইছেন। কিতাবে যে বিষয়গুলো নিয়ে আসে, কিতাবের বিষয়গুলোতে আমরা কতটুকু বিশ্বাস করছি, কোরআন অনুযায়ী কতটুকু জীবন চালাইছি। তারপরও কষ্টের অবস্থা থাকবে, প্রত্যেকের জন্যই কষ্টের অবস্থা থাকবে। কারণ আল্লাহ ইমানদারদের আযাবের কথা বিভিন্নভাবে বলছেন এবং আযাব থেকে মুক্তির উপায়ও বলছেন। কিন্তু দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রে ইমানদারদের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করতে বলা হয়েছে। তার মানে ইমানদারের জন্য আযাব অপেক্ষা করতেছে এবং কবরে প্রত্যেককে কবর চাপ দিবে। তার ডান দিকের পাঁজর বাম দিকে চলে যাবে, বাম দিকের পাঁজর ডান দিকে চলে আসবে। তাহলে এই কষ্টগুলো আসলে আমরা আসলে অনুভব করি না, এসব আমরা বুঝতেছি না যে কতটুকু কষ্টের অবস্থা। তারপর দাঁড়িয়ে থাকতে হবে, কত সময় দাঁড়িয়ে থাকবেন এবং আপনার বদ আমল অনুযায়ী আপনি
ওইখানে আপনার ঘাম হবে এবং সূর্য আর আপনার মধ্যে কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আল্লাহর আরশের ছায়া ছাড়া। সেই আরশের ছায়া 7 ধরনের লোক ছাড়া কেউ পাবে না। তো আমরা কি সেই 7 ধরনের মধ্যে আছি কিনা? তো এগুলো নিয়ে চিন্তা করতে হবে। এবং এই যে ধরেন আল্লাহর হিসাবে আমাদের, আল্লাহর একদিন আমাদের হিসাবে 50,000 বছর। তাহলে এরকম কত দিন আমাদের অপেক্ষা করতে হবে। এবং এই অপেক্ষাটা হচ্ছে আবার হিসাব নিকাশ শুরু হচ্ছে না, তারই অপেক্ষা। এবং একটা সময় মানুষ অধৈর্য হয়ে বিভিন্ন নবীদের কাছে যাবে এবং সবাই, সব নবীকে বলা হবে যে আল্লাহর কাছে আপনি সুপারিশ করেন, আল্লাহ যাতে বিচারটা শুরু করে, আমরা যদি জাহান্নামও পাই, কিন্তু এই অপেক্ষা আর সহ্য হচ্ছে না যে আমার সামনে কি জান্নাত আছে না জাহান্নাম আছে। তো এই আখিরাতের জীবনের বাস্তবতাটা যদি আসলে আমরা বুঝতে পারতাম, তাহলে আমাদের জীবনের হিসাব নিকাশ, আমাদের কাজকর্ম অন্যরকম হইতো। দেখেন, আল্লাহর সামনে আমাদেরকে একা দাঁড়াইতে হবে, একা। সেখানে কেউ আমাদের সাথে থাকবে না, কোনো সুপারিশকারী, কোনো উকিল, হ্যাঁ, আপনার পক্ষে হয়ে কেউ কথা বলবে যে সে এই কারণে এই কাজটা করছে। আপনাকে আল্লাহর সামনে পুরোপুরি হিসাব দিতে হবে এবং আপনার আমলনামা নিয়ে আপনার আল্লাহর সামনে আপনি যাবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামা ডান হাতে দিবে না বাম হাতে দিবে, সামনে থেকে দিবে না পিছন থেকে দিবে, তার উপর অনেক কিছু নির্ভর করতেছে। এবং দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন দরিদ্র মানুষের হাসর একজন সমপরিমাণ আমল করার থেকে 500 বছর কম হবে। তার মানে 500 বছর যদি হিসাব দিতে বেশি সময় লাগে এবং আল্লাহর সামনে হিসাব দিতে হবে। আরেকজন লোক সেইম আমল করে কিন্তু সে গরিব ছিল দেখে আল্লাহ তাকে হয়তো 500 বছর কম হিসাব নিবেন। কিন্তু কত বছর হিসাব হবে আমরা জানি না। কত সময় আমাদের দাঁড়ায় থাকতে হবে আমরা জানি না। কত সময় আল্লাহর সামনে থাকতে হবে জানি না। এবং আমাদের নামাজের হিসাব, আমাদের প্রত্যেকটা মুআমালাতের হিসাব, হ্যাঁ, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা চিন্তার হিসাব। তারপরে আপনার আমল অনুযায়ী আপনি পুলসিরাত পার হবেন। যদি আপনার আমল খুব ভালো থাকে আপনি আলো দেখবেন, আপনার পুলসিরাত অনেক বড় হবে, আপনি খুব সহজে পার হয়ে যাবেন। কিন্তু আপনার আমল যদি কম থাকে, আপনার আলো জ্বলবে না এবং আপনার পুলসিরাতের জায়গাটা এত সরু হবে যে পা কেটে যেতে পারে। হ্যাঁ? মানে এত চিকুন, যার আমল খুবই কম, যার আমল খুব কম, যার গুনাহ অনেক বেশি, সে মুহূর্তে পুলসিরাত থেকে পড়ে যেতে পারে। আর পড়লে নিচে হচ্ছে জাহান্নাম। তাহলে পুলসিরাতের ভয়াবহটা কতটুকু? পুলসিরাত পার হইতে কেমন লাগবে? কিভাবে মানুষ পুলসিরাত পার হবে? কেউ বিদ্যুৎ গতিতে পার হবে, কেউ ঘোড়াচড়ায় পার হওয়ার মতন পার হবে, কেউ হেঁটে পার হওয়ার মতন পার হবে, কেউ দৌড়ায় পার হবে, কেউ কি বলে হাতে ভর দিয়ে পার হওয়ার মতন পার হবে, কেউ একেবারে মানে কি বলে শুয়ে পার হওয়ার মতন পার হবে, কেউ পার হইতে পারবে না। তো এই যে বিষয়গুলো, এবং তারপরে পার হওয়ার পরে আবার হয়তো কাউকে আরাফে অবস্থান করতে হতে পারে, জান্নাতে সে প্রবেশ করতে পারতেছে না। তাহলে আখিরাতে এটা হচ্ছে জান্নাত জাহান্নামে প্রবেশ করার আগের অবস্থা। তারপরে যদি আমরা সৌভাগ্যবান হই, তাহলে হয়তো আমরা জান্নাতে প্রবেশ করব। সেই জান্নাতে তো শান্তি আর শান্তি। কিন্তু জান্নাতে প্রবেশ করার আগের কতগুলা সময়, কতগুলা ফেজ পার হয়ে আমাদেরকে জান্নাতে পৌঁছাইতে হচ্ছে। এবং তারপরে জান্নাতে প্রবেশ করার পরে যে শুরুটা আছে শেষ হবে না। কিন্তু জান্নাতে প্রবেশ করার আগে যদি আমাদেরকে কাউকে আমাদের গুনার কারণে জাহান্নামে পুড়তে হয়, এবং সেটা কত সময় ধরে হবে, কত দীর্ঘ সময় ধরে হবে, এইটা আসলে আমরা বর্তমান দুনিয়ার হিসাবে ঘন্টা মিনিট হিসাব করে আমরা বলতে পারবো না, বছর, হ্যাঁ, লাইট ইয়ার আলোকবর্ষ এই হিসাব করে আমরা বলতে পারবো না। কারণ কত দীর্ঘ সময় আমাদেরকে এই আখিরাতের জীবনে কাটাইতে হবে জান্নাত জাহান্নামে পৌঁছানোর পূর্বেই। আর জান্নাতে পৌঁছালে তো এক মুহূর্ত যদি কাউকে জাহান্নামে রাখা হয় এবং ঢুকিয়ে তাকে বের করা হয়, পৃথিবীর সবচেয়ে আনন্দে ছিল যেই ব্যক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম আনন্দে ছিল যে ব্যক্তি, তাকে যদি এই এক মুহূর্ত আখিরাতের এই জাহান্নামের এক মুহূর্ত তাকে ঢুকিয়ে বের করে, সে ওই জাহান্নামের আযাবের ইয়েতে সে সব ভুলে যাবে এবং সে বলবে, তোমার জীবনে তুমি সুখ বলে কিছু দেখছো কিনা? সে বলবে, ওয়াল্লাহি আল্লাহর শপথ, আমি আমার জীবনে সুখ বলে কিছু কোনোদিনও অনুভব করি নাই। সেই এক মুহূর্তের কষ্টের জন্য কষ্টর অনুভব করে সে দুনিয়ার বুকে যে কোনোদিন কোনো কষ্ট অনুভব করে না, সবচেয়ে সুখী মানুষ, তার এই অবস্থা হবে। আর জান্নাত যে প্রশান্তময়, যে সুন্দর জায়গা, দুনিয়ার বুকে যে সবচেয়ে কষ্ট করছে, যার গোস্ত হয়তো হাড্ডি থেকে আলাদা করা হয়েছে দুনিয়ার জীবনে ঈমান আনার কারণে, এইভাবে করে তার মৃত্যু হয়েছে, তাকে যখন এক মুহূর্তের জন্য জান্নাতে প্রবেশ করে আল্লাহ বের করবেন এবং বলবেন, তুমি কি কখনো কষ্ট অনুভব করছো? সে বলবে, ও আল্লাহি আল্লাহ, আমার জীবনে কষ্ট বলে আমি করছি, আমার কিছু মনে নাই, হ্যাঁ, শুধু আনন্দ আর আনন্দ। তাহলে সেই আনন্দ, চির আনন্দের জান্নাত পেতে যদি আমরা আগ্রহী হই এবং আখিরাতের যে কষ্ট এবং জাহান্নামের যেই আযাব, তার থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের দুনিয়ার জীবন যেরকম হওয়ার কথা ছিল সেরকম কি আমরা আমাদের জীবনটা কাটাইতেছি?
আমাদের কাছ থেকে সবচেয়ে মূল্যবান সময় আমাদের এই দুনিয়ার জীবনের উপর নির্ভর করে আমাদের আখেরাত। এই দুনিয়ার জীবনের উপর নির্ভর করে হচ্ছে আপনার জান্নাত অথবা জাহান্নাম। তাইলে সেই ক্ষেত্রে আমাদের কাজকর্মগুলো অবশ্যই আমাদেরকে বলবে আমরা কি জান্নাতমুখী না জাহান্নামমুখী। আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা একেবারে ইফতারের আগ মুহূর্তে আছি। আমরা রমাদানের শেষ পর্যায়ে পৌঁছে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে এই আখিরাতের যে কষ্টের ফেজ গুলো আছে সেগুলো খুব দ্রুত পার হওয়ার তৌফিক দান করুক এবং আমাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ অবস্থান করার তৌফিক দান করুক এবং আরশের ছায়ার নিচে কারা কারা থাকবে আমরা আগামীকাল ইনশাআল্লাহ আলোচনা করব। কারণ আখিরাতের উপর বিশ্বাসের উপর নির্ভর করবে আমার দুনিয়ার জীবনের কাজকর্ম। সো আমাদের কাজকর্মগুলো সব আখিরাতমুখী করতে হবে। তো সেটা নিয়ে ইনশাআল্লাহ আগামীকাল আলাপ করব আমরা। তো যারা আজকে ছিলেন সবাইকে জাযাকাল্লাহ খায়ের। আগামীকাল আবার কথা হবে। আমরা প্রতিদিন 15 মিনিট করে আলাপ করি। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আগামী দিনগুলোতেও আপনাদের সাথে থাকার এবং এই অল্প কয়েকদিন আমাদের ঈমানটা বৃদ্ধি করার এবং সেই ঈমানের আলোকে যাতে আমাদের রমাদানটা কাটে, সওয়াবের নিয়তে আমরা এই রমাদান কাটাচ্ছি। ঈমানের সাথে সওয়াবের আশায় যারা রমাদান পার করবে তাদেরকে আল্লাহ বলছেন ক্ষমা করে দিবেন। আর আল্লাহর ক্ষমা পাওয়া মানে ইনশাআল্লাহ আখিরাতে আমাদের চিন্তামুক্ত আমরা থাকতে পারবো। জাযাকাল্লাহ খায়ের। আজকে আমরা এখানেই শেষ করতেছি। সুবহানাকাল্লাহ বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।